নিজেকে মূল্যবান বানাতে এই নিয়মগুলো মেনে চলুন। সময়ের ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হন। মনে রাখবেন, আপনার সময় কেবল আপনারই জন্য। আরও পরিষ্কারভাবে বলতে গেলে, আপনার নিজের উন্নয়নের জন্য। পেশা বাছাই করার আগে নিজেকে বুঝুন, কি করতে আপনার সবচেয়ে ভালো লাগে এবং কিসে আপনি সবচাইতে দক্ষ। আপনার ভালো লাগার সাথে আপনার দক্ষতা নাও মিলতে পারে, সেটাও মাথায় রাখুন। বন্ধুরা অমুক ভার্সিটিতে ঢুকেছে, তাই আমাকেও ঢুকতে হবে, এই ধরনের মনোভাব পরিহার করুন। আপনার জন্য যে ভার্সিটি আপনি সেরা মনে করছেন, তাতেই ঢোকার চেষ্টা করুন। ওটাতে না হলে সেকেন্ড বেস্ট ট্রাই করুন। ছাত্র অবস্থায় প্রেমে জড়ানো থেকে বিরত থাকুন। আপনার জীবনের এই পর্যায়ে এগুলো টাকা এবং সময়ের ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই না। নিজের দক্ষতা বাড়ান। এমন অনেক তরুণ তরুণী আছেন যারা ফেসবুক ছাড়া ইন্টারনেটের আর তেমন কোনো ব্যবহার জানে না। যখন কোনো প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দেবার চিন্তা ভাবনা করবে, তারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে চাইবে না, বরং কয়টা দরকারি প্রোগ্রাম আপনি দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন সেটাই দেখবে। নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট পরিষ্কার রাখুন। অনেক কোম্পানি এখন নিয়োগ দেওয়ার আগে চাকরি প্রার্থীর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট চেক করে দেখে। আপনার রাজনৈতিক মতবাদ বা সানি লিওনের প্রতি আপনার ভালোবাসা নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন। প্রাইভেসি পাবলিক মোডে রেখে এসব দুনিয়াকে জানানোর কোনোই দরকার নেই। ইংরেজিতে দক্ষতা অর্জনের চেষ্টা করুন। বিশ্বাস করবেন কিনা জানি না, বিভিন্ন গার্মেন্টসে উঁচু পদে ইন্ডিয়ানদের নিয়োগের এটাই প্রধান কারণ। নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন। খেয়াল করে দেখুন, আপনার মহল্লায় গুরুত্বপূর্ণ কেউ থাকে কিনা। থাকলে দেখা হলেই সালাম দিন। সালাম দেয়া চালিয়ে যান। ঈদে শুভেচ্ছা দিন। বেশ কিছুদিন পর কি সাহায্য চান জানান। নিতান্ত গারল না হলে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তবে এদের কাছে আবার টাকা পয়সা চাইতে যাবেন না। এদের নেটওয়ার্ক ব্যবহার করার চেষ্টা করুন। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, যা কখনো কোনো স্কুল কলেজে শেখানো হয় না, সেটা হলো শিষ্টাচার। শিষ্টাচারের ব্যাপারে মনোযোগী হন। দেখে শিখুন, আদব বেয়াদব উভয়ের কাছ থেকেই। কম বয়সে মনে হতে পারে এটার আবার কি প্রয়োজন, কিন্তু জীবনের কোনো এক বাঁকে এসে টের পাবেন এটাই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।